وقال تعالى: بسم الله الرحمن الرحيم. يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجس فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نقر في الناقور. শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা কখনো বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে সূরাতুল মুদ্দাসিরের বেশ কয়েকটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আজকের আলোচনা রাখবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনা যে ধারাবাহিক আলোচনা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের তার পরিচিতি জানা তথা প্রতিটি মানুষের তিনটি বিষয় জানা আবশ্যক: আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, নবী সম্পর্কে। সেই তারই ধারাবাহিকতায় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পরিচিতি আমরা এসেছিলাম যে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের 5টি আয়াত। এই আয়াতগুলি অবতীর্ণ হওয়ার পর কিছুদিন ধরে আর আয়াত অবতীর্ণ হলো না। এই সময়কালটাকে, যতদিন কোনো আয়াত অবতীর্ণ হয়নি, ওহী আসেনি, এই সময়কালকে ফাতরাতুল ওয়াহী বলা হয়ে থাকে, তথা ওহী আসার বিচ্ছিন্নতা। তারপরে হঠাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে চলমান অবস্থায় ছিলেন। একটা আওয়াজ শুনলেন। আওয়াজ শুনে আকাশের দিকে তাকালেন। দেখছেন যে গারে হিরাতে যেই ফেরেশতা এসেছিল আমার কাছে, সেই ফেরেশতা জমিন এবং আসমানের মাঝামাঝি স্থানে একটি কুরসির উপর, চেয়ারের উপর, সিংহাসনের উপর অবস্থান করছে। দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে ভীত হলেন। চলে গেলেন বাড়িতে এসেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে তিনি বললেন, আমাকে আমার শরীরে বস্ত্র দ্বারা আচ্ছাদিত করো। বস্ত্র নিয়ে তথা কাপড় নিয়ে নিজেকে মুড়ি দিয়ে শুয়ে গেলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আচ্ছাদনকারী, কুম, উঠে দাঁড়ান, ফাআনদির, লোকেদের ভীতি প্রদর্শন করুন। এইভাবে আয়াতগুলি নাযিল হতে থাকলো। আমি যেহেতু বেশি আয়াত নিয়ে আজকে আলোচনা করব না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে প্রথমেই তার অবস্থাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানতেন যে তার এই অবস্থা হবে বলেই তিনার নামই রেখেছিলেন মুদ্দাসসির, মানে বস্ত্র আচ্ছাদনকারী। আল্লাহ রাসূল তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন মারফত এই আহ্বানেই ডাকা হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আচ্ছাদনকারী, কুম, উঠে দাঁড়া, ফাআনদির, লোকেদের ভীতি প্রদর্শন করো। এখান থেকে শিক্ষা আছে। শিক্ষা কি? যে আমরা পূর্বেই জেনেছিলাম নবী এবং রাসূল সম্পর্কে, যে নবী কাকে বলা হয়, রাসূল কাকে বলা হয়, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। বিষয়টি বোঝার জন্য আবারও পুনরাবৃত্তি করছি। রাসূল বলা হয়
যার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসার মাধ্যমে নতুন শরীয়ত দান করা হয়ে থাকে এবং সেই শরীয়তের প্রচারের দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে বলা হয়, হ্যাঁ, নতুন শরীয়ত দেওয়া হয়ে থাকে এবং তাদেরকে প্রচারের দায়িত্ব দেওয়া হয়। যাদের কাছে ওহী অবতীর্ণ হয়, নতুন শরীয়ত তাদের কাছে আসে না, প্রচারের দায়িত্ব তাদের থাকে না, এমন ব্যক্তিদের নবী বলা হয়, রসুল বলা হয়। যাদের কাছে ওহী অবতরণের মাধ্যমে নতুন শরীয়ত প্রদান করা হয় এবং সেই শরীয়ত প্রচারের নির্দেশ দেওয়া হয়, তাদের বলা হয় রসুল। অবশ্য কেউ কেউ নবী ব্যাখ্যা এভাবে করেছেন, যাদেরকে নতুন শরীয়ত দেওয়া হয় না, বরং পূর্ব নবীর শরীয়ত অনুযায়ী সে চলে, কিন্তু তাকে প্রচারের নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রথম সংজ্ঞাটাই হচ্ছে সঠিক, কারণ আমরা জানি আদম আলাইহিস সালাম নবী ছিলেন, রসুল ছিলেন না, তার কাছে কোনো নতুন শরীয়ত আসেনি, কিন্তু ওহী অবতীর্ণ হয়েছিল। এই ওহী অবতরণের মাধ্যমে তার জাতিকে সংশোধন ও পরিচালনা করেছেন। কিন্তু যাদেরকে ওহী অবতরণ, যাদের উপর ওহী অবতীর্ণ হয়েছে, শরীয়ত দেওয়া হয়েছে এবং প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে, তারা হচ্ছেন রসুল। প্রথম রসুল হচ্ছেন নূহ আলাইহিস সালাম, আর প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম। প্রত্যেক রসুল নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল নয়, কারণ রসুলের সংজ্ঞায় নবীর সংজ্ঞা পাওয়া যায়, কিন্তু নবীর সংজ্ঞায় রসুলের সংজ্ঞা পাওয়া যায় না। রসুলের সংজ্ঞার মধ্যে একটি বাড়তি শব্দ আছে যে প্রচারের দায়িত্ব, যেটা নবীর মধ্যে নেই। নবীকে প্রচারের দায়িত্ব দেওয়া হয়নি, বরং পূর্বের শরীয়ত অনুযায়ী তার জাতিকে সংশোধন ও পরিচালনা করবেন এর দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু অন্যের কাছে পৌঁছানোর দায়িত্ব তার নেই। যেমন আমাদের মাঝে যদি আমরা মুসলিমদের মাঝে কোরআনের বার্তা দিয়ে তাদেরকে আমরা কি করতে পারি, সংশোধন করতে পারি, যাকে আরবিতে বলা হয় ইসলাম। কিন্তু পৌঁছানোর যে ব্যাপারটা, তাবলীগের যে ব্যাপারটা, এটা কাদের মাঝে হবে? অমুসলিমদের মাঝে। তাহলে আলেমরা মুসলিমদেরকে সংশোধন করবে আর অন্য নন মুসলিমদের কাছে আমাদের দিনকে পৌঁছিয়ে দেবে। বর্তমান সময়ের আলেম এবং মুসলিমদের কাজ, মুমিনদের কাজ। যাই হোক, নবী এবং রাসূলের এই পার্থক্য। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন সূরা আলাকের 5টি আয়াত অবতরণের মাধ্যমে, আর এই সূরাতুল মুদ্দাসসির অবতরণের মাধ্যমে তিনি রাসূল হয়েছেন। জানো যে প্রথম ওহী অবতীর্ণ হয়েছে, যেখানে শিক্ষা সম্পর্কে আলোচনা ছিল, এবং এই যে নবীকে যার জন্য তাকে নবী করা হলো, যে উম্মতকে শিক্ষার দিকে নিয়ে আসবে, তার সঙ্গে সঙ্গে অন্যের কাছে পৌঁছানোর তার দায়িত্ব। যার কারণে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, কুম হে নবী, আপনি উঠে দাঁড়ান, উঠুন, আপনার শুয়ে থাকলে হবে না, আপনাকে মহা এক দায়িত্ব দিয়ে আমি প্রেরণ করেছি। সেই দায়িত্বটা কি? লোকেদেরকে ভীতি প্রদর্শন করুন, যে তারা যেন অন্যায় অপকর্ম না করে, আল্লাহর দাসত্বকে স্বীকার করে নেয়, আল্লাহর দাসত্ব স্বীকার করে যেন তারা জান্নাতি হতে পারে, এবং আল্লাহর দাসত্ব স্বীকার না করে তারা যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারে। আপনি এই ভীতি তাদের মাঝে প্রচার করুন। এই আয়াত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব নেন। এখন যদি তিনি রিসালাতের দায়িত্ব পালন না করেন, মানুষের মাঝে যদি পৌঁছিয়ে না দেন, তাহলে তিনি রাসূলের দায়িত্ব পালন না করার পরে আল্লাহর পক্ষ থেকে তার রাসূল হিসেবে নাম কেটে দেওয়া হবে। যার কথা আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত। আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে তা আপনি মানুষের মধ্যে পৌঁছে দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এই কাজটি না করেন,
ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব আর পালন করলেন। আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি, অতএব রাসূলের কাজ হচ্ছে মানুষের মাঝে পৌঁছে দেওয়া। যদি আপনার দ্বারা এই কাজ না হয়, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করবেন। তবে একটি বিষয়, যখনই আপনি রিসালাতের দায়িত্ব পালন করবেন, তখন আপনার উপর অ্যাটাক হবে, আপনি হামলার শিকার হবেন, অত্যাচারের শিকার হবেন। ফলে এটাও আপনি জেনে রাখেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, লোকেদের থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। রক্ষা করার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়েছেন। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে এই নবীওয়ালা কাজ, যে রিসালাত পৌঁছিয়ে দেওয়ার বালাগত তাবলীগের যে কাজ, এটাও যদি আমরা করি, আমাদের এটা দায়িত্ব, উম্মতে মুহাম্মাদের দায়িত্ব, বিশেষত আলেমদের দায়িত্ব। যখন আমরা এটা করব, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সাহায্য আছে। শুধু তাই নয়, এই দায়িত্ব সকল রাসূলের ছিল, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, ইতিপূর্বে যত রাসূল এসেছেন সকল রাসূলেরও একই দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন, আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল প্রেরণ করেছি, এ মর্মে যে তারা আমার ইবাদত করবে আর তাগুত থেকে নিজেকে বিরত রাখবে। প্রত্যেকের দায়িত্ব ছিল যে সে আল্লাহর দাসত্ব স্বীকার করবে এবং তাগুত তথা আল্লাহ দ্রোহী যারা, আল্লাহর আসনে যারা বসে আছে, তাদেরকে পরিত্যাগ করবে। এর বার্তা দেওয়ার জন্যই সকল রাসূলের আগমন হয়েছে। যার ফলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিলের পর থেকেই 3 বছর তিনি গোপনে দাওয়াত শুরু করলেন। মানুষের কাছে, প্রত্যেক ব্যক্তির কাছে এক এক করে দাওয়াত তিনি পৌঁছাতে শুরু করলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দের ভয় দেখান। আমাদের উচিত যে প্রথম দাওয়াতের যে সিস্টেমটাই হচ্ছে যে প্রথমে নিজেকে সংশোধন করতে হবে। আমি নিজে যেন সংশোধন হই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার মধ্যে উল্লেখ করেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে আর ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যে নিজে ভালো কাজ করে এবং দাবি করে যে আমি একজন মুসলিম। সুতরাং দাওয়াতের পদ্ধতি হচ্ছে যে প্রথমে নিজে আমল করা এবং এই আমল করা এই হিসাবে আমি একজন মুসলিম এর দাবি করা আমার সঠিক হবে। আর এর পরেই হচ্ছে আমাকে মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়া। এর আগে 33টা আলোচনা করেছিলাম সূরাতুল আসর নিয়ে। সেই সূরাতুল আসরের একটি টপিকই হলো যে মানুষ যারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, তাদের যে 4টি গুণ থাকতে হবে। নম্বর 1, সে ঈমান আনবে। নম্বর 2, সৎকর্ম করবে। নম্বর 3, অন্যের কাছে পৌঁছিয়ে দিবে। নম্বর 4, অন্যের কাছে পৌঁছানোর পর তার কাছে যে কষ্ট ক্লেশগুলো আসবে সেগুলো তারা সহ্য করবে, ধৈর্য ধারণ করবে। তাহলে ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পেতে হলে এই 4টি গুণের অধিকারী হতে হবে। এর মধ্যে একটি হচ্ছে দাওয়াত, আল্লাহকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। ভাবতে অবাক লাগে, ইসলামের সৌন্দর্য, ঈমানের কথাগুলি, তাওহীদের দিকে আহ্বান, এটা নন মুসলিমদের কাছে পৌঁছানো উচিত ছিল। দুঃখের বিষয় যে আজকে আমরা তথা মুসলিম জাতি ইসলাম থেকে বহু দূরে থাকার কারণে এই মুসলিম জাতিকে সংশোধন করতে করতে নন মুসলিমদের কাছে যাওয়া আমাদের সম্ভব হয় না। অধিকাংশ মানুষ
কলেমা, যেই কলেমা দ্বারা সে ঈমান এনেছে, কলেমার পড়তে জানে না, তার মর্ম কথা তো আলাদা কথা। মর্ম কথা, তার ভাবার্থ কি, কি বলতে চাইছে, এটার জ্ঞান তো দূরে থাক, পড়তেই সঠিকভাবে জানে না। অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। ঈমানের পরে যে দায়িত্বটি, পঞ্চস্তম্ভের মধ্যে আরো যে তিনটি আছে, সিয়াম অধিকাংশ মানুষ এখন রাখে না, যাকাত অনেকেই দেয় না, হজ অনেক মানুষের উপরে হজ ফরজ হয়ে আছে, অনেকেই করে না। এর আগে হজ সম্পর্কে আলোচনা করেছি যে হজ কার উপরে ফরজ। যার মক্কা পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে, এমন উপায় উপকরণ রয়েছে তথা টাকাও রয়েছে এবং যেতেও পারবে, এবং সে যতদিন হজ ব্রত পালন করবে ততদিনের তার ঘর তথা সংসার পরিচালনারও তার আর্থিক কোন রকমের সংকট নেই। এতটুকু যদি টাকা থাকে যে সে যতদিন সেখানে থাকবে ততদিন তার সংসার চলতে কোনো অসুবিধা হবে না, আর সেখান পর্যন্ত যাওয়ারও পয়সা রয়েছে, এমন ব্যক্তির জন্য হজ করছে। এমন অনেক লোক আছে, দেখা যায় লক্ষ লক্ষ টাকা ছোটখাটো অনুষ্ঠানে শেষ করে, কিন্তু হজে যায়। এই পরিমাণের টাকা থাকলে হজে যেতে হবে, তা আমাদের মধ্যে এই সংশোধন নেই। যাই হোক, বলছিলাম দাওয়াতের পদ্ধতি হলে প্রথমে নিজেকে, তারপরে নিজ পরিবারকে লক্ষ্য রাখা, নিজ পরিবারের পরে অন্যের কাছে। বাড়ির বাইরে এটা ঠিক হবে না যে আমি অন্যকে নামাজের জন্য ডাকছি আর আমার নিজের ছেলে নামাজ পড়ে। আমার নিজের পরিবারের অধিকাংশ সদস্য সালাতে নেই, আমার পরিবারের অধিকাংশ সদস্য ইসলামকে ফলো করে না, আমার পরিবারের অধিকাংশ সদস্যই ইসলামের থেকে অনেক অনেক। নিজ পরিবারকে আগে সংশোধন করা, নিজ আত্মীয়দেরকে আগে সংশোধন করা, তারপরে অন্যের মাঝে যাওয়া। অবশ্যই এটা ঠিক যে যদি কেউ নিজ আত্মীয়, নিজ পরিবারকে দাওয়াত দেওয়ার পরেও যদি তারা ইসলামের পথে না আসে, তাহলে অন্যের কাছে যাবে, তখন অন্যের কাছে যেতে পাবে। কিন্তু নিজ পরিবারকে সে ইসলামের পথে ডাকেই না, অন্যের কাছে যায়, এটা ঠিক না। ডাকতে হবে তারপরে অন্যের কাছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারের মধ্যে নিজ চাচা, যার কাছে তিনি লালিত পালিত হয়েছেন, তাকেও ইসলামের দাওয়াত দিয়েছেন, অন্যদেরকেও দিয়েছেন। নিজ চাচা কিন্তু ইসলাম কবুল করেনি। অতএব আমার দায়িত্ব হচ্ছে তাকে পৌঁছানো, তাকে ডাকা, তার ব্যাপারে আমাকে পদক্ষেপ গ্রহণ করা। আমরা জানি নূহ আলাইহিস সালাম, যিনি একজন রাসূল, তিনি তার ছেলের কাছে, তার স্ত্রীর কাছে দাওয়াত পৌঁছিয়েছিলেন, দাওয়াত কবুল করেন। কিন্তু যখন দাওয়াত কবুল করেনি, অন্যের কাছেও দাওয়াত নিয়ে গেছেন। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে, তাদেরকে ভয় দেখান, আল্লাহর পথে ডাকুন। আয়াত নাযিলের পরে তিনি এক এক করে সাফা যে পাহাড়, সে পাহাড়ে উঠে, তৎকালীন সময়ে একটা রীতি ছিল যে কোনো যদি বিপদ আসে এবং সেই মক্কাবাসীকে বিপদগ্রস্ত করে, তাহলে তারা বিপদের সংকেত স্বরূপ ওই সাফা পাহাড়ে গিয়ে নিজের পরনের কাপড়কে খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় কাপড় উড়াতে থাকতো, আর ইয়া সাবাহা বলে ডাক দিত। মানে ইয়া সাবাহা বলে ডাক দেওয়ার উদ্দেশ্য যে সকাল বিপদপন্ন, সকাল হচ্ছে বিপদাপন্ন, যার কারণে এই বা বিপদ আসন্ন, এই ডাক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তৎকালীন রীতি অনুযায়ী শুধুমাত্র অবৈধ যে কর্মটি সেটি তিনি গ্রহণ করেননি তথা উলঙ্গ হন। তাছাড়া সে সাফা পাহাড়ে গিয়ে ইয়া সাবাহা বলে ডাক দিলেন।
আগেই বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কাবাসীর কাছে আল আমিন এবং as-সাদিক নামে খ্যাত, আমানতদার এবং সত্যবাদী, এই উপাধিতে তিনি ভূষিত ছিলেন। বিধায় মুহাম্মদের ডাক শুনে কেউ এমন ছিল না যে সে ডাকে সাড়া দেয়নি, যে নিজেকে উপস্থিত করতে পারেনি, সে প্রতিনিধি পাঠিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সভাতে ওপেন একটি দাওয়াত দিলেন যে আমি যদি তোমাদের বলি পাহাড়ের এই প্রান্ত থেকে শত্রুপক্ষ তোমাদের কাছে আক্রমণ করবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? তারা এক বাক্যে বলেছিল হ্যাঁ। আমি যদি বলি এই দিক থেকে শত্রুপক্ষ এসে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা বিশ্বাস করবে? বলেছিলেন হ্যাঁ, আপনি হচ্ছেন আল আমিন as-সাদিক। তখন তিনি বললেন যে আমি এর চাইতে ভয়ঙ্কর বিষয়ে তোমাদের কাছে পেশ করছি, যা তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদেরকে শাস্তি গ্রাস করবে, যে তোমরা এক আল্লাহকে মানো এবং শিরক থেকে বেঁচে যাও। কি বলেছিলেন বাক্যটি? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে? আল্লাহকে এক বলে মেনে নেওয়া এবং আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত হয় সবগুলোকে পরিহার করা। আরবের লোকেরা এটা বুঝতো। আরবের এই বাক্যটাকে বুঝার সঙ্গে সঙ্গে আবু লাহাব ক্ষিপ্ত হয়ে বলল, লিমা জামাতানা হাতিহি, তুমি আমাকে এই জন্যই দেখেছো, আমাদেরকে এই জন্যই একত্র করেছো। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তিনি সবচাইতে বেশি ভালোবাসেন, আল্লাহর প্রিয় একজন বন্ধু, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে আবু লাহাবের উত্তর আল্লাহ স্বয়ং দিলেন। আল্লাহ স্বয়ং আবু লাহাবের উত্তর দিয়ে তিনি বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত এবং আবু লাহাব সে নিজেও ধ্বংস। পুরো সূরাটি নাযিল হলো। এখানে আবু লাহাব এবং তার স্ত্রীর ধ্বংস কামনা করা হয়েছে। তার স্ত্রীও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরমতম শত্রু। যাই হোক, এই আয়াত এই সূরা নাযিল হয়ে গেল। সে ক্ষোভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের বিয়ে হয়েছিল আবু লাহাবের দুই ছেলের সঙ্গে, রুকাইয়া এবং উম্মে কুলসুমের। তার দুই ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। তার দুই ছেলেকে তালাক দিতে বললো যে মুহাম্মদের দুই বেটিকে তালাক দিয়ে দাও। পরবর্তীতে এই দুই মেয়ের বিয়ে হয়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, একই সঙ্গে নয়। প্রথমে রুকাইয়ার বিয়ে হয়, পরবর্তীতে যখন সে মারা যায় তখন তারপরে উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে হয়, যার কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুল নূরাইন বলা হয়, দুই নূরের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের অধিকারী ছিল বলে তাকে যুল নূরাইন বলা হয়। বলা বাহুল্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, সকলেই অনেক লোক দাওয়াত কবুল করলেন, আর অনেকেই দাওয়াত কবুল করলেন না। নারীদের মধ্যে সর্বপ্রথম দাওয়াত কবুল করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছেলেদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যুবকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা। এক এক করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কাজ, এই দাওয়াতের মেশিন শুরু করলেন। কাফিরদের পক্ষ থেকে অত্যাচার নেমে এলো। কেমন অত্যাচার ছিল যে 3 বছর পর্যন্ত তাকে এবং কুরাইশ বংশকে যারা তাকে সহযোগিতা করেছিল তাদেরকে বয়কট করে রাখা হয়েছে। কোনো লেনদেন তাদের সঙ্গে করা হয়নি, খেতেও পর্যন্ত দেওয়া হয়নি। এক পর্যায়ে তারা খেতে না পাওয়ার কারণে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। ছাগল এবং গরুর মতো তারা পায়খানা,
অনেক মায়েদের স্তন শুকিয়ে যাওয়ার ফলে দুধ আর ডাব বের হতো না বলে অনেক বাচ্চারা কান্না করতে করতে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাও সেখানে ছিলেন, যে ইসলাম কবুল করেনি, আবু তালিব। রাসূল ভাতিজার সাহায্যার্থে তার সঙ্গ নিয়েছিলেন। শিবে আবি তালিব নামক জায়গায়, মানে আবু তালিবের ঘাঁটিতে, উপত্যকায় অবস্থান করতেছিলেন। এরকম শাস্তি, একের পর এক শাস্তি পেতে থাকেন। এভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। অনেক খড়কুটা পুরার পর, অনেক স্টিম রোলার রসুলের পরে যাওয়ার পর আমাদের কাছে ইসলাম এসেছে। এমনিতেই আছেন যে ইসলামকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি, যে ইসলামের আমরা অবমাননা করছি, যে ইসলামকে আমরা ফলো করে চলছি না, যে ইসলামের বিধিবিধানগুলো আমরা মেনে দিচ্ছি, যা আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় এ বিষয়ে আলোচনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াতের কাজ শুরু করতে করতে অত্যাচার বাড়তেই থাকে। অষ্টম বছর বয়সে যখন অষ্টম নবুয়ত হয়, তখন সেটা হচ্ছে বিপদের বছর। যে ইসলাম প্রচারের জন্য যে সকল ব্যক্তিরা সবচাইতে বেশি সহযোগিতা করেছিলেন, তাদের মধ্যে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি মৃত্যুবরণ করলেন। এবং আত্মীয়ের মধ্যে যার কাছে লালিত পালিত হচ্ছিলেন, আবু তালিব, তিনিও মৃত্যুবরণ করলেন। দুঃখে ভারাক্রান্ত হয়ে সেই অষ্টম নবুয়তের বছরটি পার হয়ে গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। সেখানে তায়েফবাসীদেরকে ইসলামের দাওয়াত দিলেন। সেখানকার লোকেরা দাওয়াত তো কবুল করলই না, বরং বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিল এবং তারা ইট পাথর মারতে মারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হলো। রক্ত ঝরে তার শরীর দিয়ে বয়ে গেল এবং জুতোগুলো রক্ততে কেটে গেছিল। এক সময় তিনি বসেছিলেন, পাহাড়ের দুই ফেরেশতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছেন, আপনি যদি অর্ডার দেন এখনই এই তায়েফকে দুই পাহাড়কে এক করে দিয়ে তাদেরকে মিশে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, আজকে তারা আমাকে চিনতে পারেনি, একদিন যদি তারা চিনতে পারে তারা ইসলাম কবুল করবে। অনেক হাজী সাহেবরা সেই তায়েফের ময়দান থেকে এসেছে, যারা আজকে সকলেই বসে। এই অত্যন্ত কষ্ট ক্লেশের মাধ্যমে তিনি এই দাওয়াতি কাজ চালিয়ে গেলেন। এক পর্যায়ে 13টি বছর সাহাবায়ে কেরামদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচারের উপর অত্যাচার দেখে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা উত্তপ্ত বালিতে শুয়ে দিয়ে হাসরাতেছিলেন, টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন। পানিও পান করতে দেওয়া হচ্ছিল না, আর তাকে বলা হচ্ছিল যে তুমি ধর্ম ত্যাগ করো। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা শুরু বলতেন, আল আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আমি আল্লাহ এক ছাড়া আর কাউকে মানি না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদ মহিলা, তার এই মহিলার লজ্জা স্তরে অস্ত্র পাচার করে তাকে শহীদ করা হয়েছে। তারপরেও তারা দিন থেকে বিচ্যুত হয়। এরকম ইসলাম রুলার একের পর এক চলতেই থাকে। শেষ পর্যন্ত 13টি বছর অত্যাচারিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরতের নির্দেশ এলো। তিনি হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ইতিপূর্বেই অনেক সাহাবায়ে কেরাম হাবশায় হিজরত করেছিলেন। আমি আজকে হিজরত সম্পর্কে আলোচনা করব না, আগামীতে হিজরত বিষয়ে আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পর্বটি কেমন ছিল। বলা বাহুল্য, এই 13টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন নবুয়ত অবস্থায়। তিনি দাওয়াত ও তাবলীগের কাজ করেছিলেন। এর জন্য যত কষ্ট পেলে সবগুলো সহ্য করতে হয়েছে। এখান থেকে আমাদের যে বিষয়টি শিক্ষা নেওয়া, আমি বিশেষ করে এই বিষয়টি সকল উম্মতের জন্য এটা দায়িত্ব যে যা আজকে নবী নয়,
কিন্তু সেই নবী বা রাসূল আমাদের মাঝে নাই, যার দায়িত্ব হচ্ছে তার উম্মতের উপর। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে স্পেশালিস্ট এবং সর্বোত্তম জাতি বলে ঘোষণা করেছেন। কেন? যে অন্য সময় নবীর পর একের পর এক নবী আসতেছিল, বিভিন্ন গোত্রের নবী ছিল, যে লোকেদেরকে সতর্ক করার জন্য নবী এবং রাসূলদের আগমন ঘটেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই নবুয়তি সিলসিলাকে একেবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। কিন্তু এই মিশন কে চালু করবে? কে এই মিশন কে ধরে রাখবে? এই মিশন ধরে রাখবে তার উম্মত। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মত প্রসঙ্গে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাত, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে প্রেরণ করা হয়েছে লোকেদের উদ্দেশ্যে। আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। যেমন নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, আর তার উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতি যার যেমন শ্রেষ্ঠত্ব তার তেমন দায়িত্ব, যেমনই এই শ্রেষ্ঠ জাতির দায়িত্ব হচ্ছে সেই নবীদের দায়িত্ব। কারণ এখন নবুয়তি সিলসিলা বন্ধ। এই কাজ করবে কারা? তার উম্মত, যারা তাকে মেনে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের কাজ কি, কর্মসূচি কি? আল্লাহ বর্ণনা করছেন, তুমিনুনা তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে ন্যায়ের পথে ডাকবে, ন্যায়ের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। যেটা নবীদের কাজ ছিল, যেটা রাসূলদের কাজ ছিল। ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে। আর বিশেষত এই দায়িত্ব হচ্ছে আলেমদের উপর, সকল জাতির উপর, এবং বিশেষ করে আলেমদের উপর। কারণ আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস। ওয়ারিস কাকে বলে? যে কেউ কারো সম্পত্তি ছেড়ে গেছে, দিয়ে মৃত্যুবরণ করেছে, তার এই সম্পত্তির যারা অংশরা পাবে তাদেরকে বলা হয় ওয়ারিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্পত্তি রেখে যাননি, টাকা পয়সা রেখে যাননি, তিনি রেখে গেছেন ইলম, জ্ঞান। এই জ্ঞানের অংশ কারা নিবে? যে আলিমদেরকে দেওয়া হয়েছে। এই দায়িত্ব আলিমদের উপর বর্তায়। অতএব আলিমরা এই কাজটি করবে। আলিমদের উচিত জনসাধারণকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে, যারা আল্লাহর পথে নেই তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।